জঙ্গি হামলাই হয়েছে, আপনি সন্ত্রাসী জঙ্গি এই কার্ডটা খেলবো আমরা এখন? না, কার্ড খেলা না, এটা আমি আগে করি নাই, কিন্তু আমাকে একটা আন্তর্জাতিক সংস্থা থেকে আমাকে সেই মেসেজটা দিতে যে এটা জঙ্গি হামলা। জুলাই আন্দোলন দমনে শেখ হাসিনাকে সলা পরামর্শ দেয় অভিযুক্ত হাসানুল হক ইনু, যার প্রমাণ ফোনালাপে পেয়েছে ট্রাইব্যুনাল। ছাত্রদের কোটা আন্দোলনকারী, একটা হচ্ছে উৎখাতকারী। এতে ষড়যন্ত্র, উস্কানি ও কুষ্টিয়ায় 6 জনকে হত্যার অভিযোগে দেয়া হয়েছে জাসদ সভাপতির বিচার শুরুর আদেশ। তবে তার আইনজীবী জানান, কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে নির্দোষ দাবি করে ইনু বলেছেন তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। উনি বলছেন মামলাটি উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক আক্রোশের উনি শিকার, এবং উনি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের যে ঘোষিত নীতি, যেখানে সরকার নিজেই বলেছে অনেক গায়েবী মামলা হয়েছে, উনি দাবি করেছেন যে উনি ওই অনেক গায়েবী মামলার মধ্যে উনি একজন শিকার হয়েছেন। এ নিয়ে চিফ প্রসিকিউটর জানিয়েছেন, অভিযুক্তের দাবি আমলে নেয়ার সুযোগ নেই। তিনি বিভিন্ন সময় উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, ছাত্রদেরকে সহিংস, ছাত্রদেরকে সন্ত্রাসী, জামাত, শিবির, বিএনপি এগুলো বলে তাদেরকে হত্যা করাটা যে যৌক্তিক বা বৈধ, এই ধরনের একটা ইমপ্রেশন তৈরি করেছেন। বিভিন্ন সময়ে উস্কানিমূলক নানান ধরনের বক্তব্য, প্রেস কনফারেন্সে কথা বলেছেন। তার নানান ধরনের কনভারসেশন আছে বিগত সময়ে যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তার সাথে টেলিফোনে কথা বলে ড্রোন ব্যবহার করা, হেলিকপ্টার ব্যবহার করা, বম্বিং করা, এইভাবে ছাত্র জনতাকে হত্যা করার যে পরিকল্পনা, সেগুলো নিয়ে প্রাইম মিনিস্টারের সাথে তার আলোচনা হয়েছে, তিনি তার সম্মতি জানিয়েছেন, পরামর্শ দিয়েছেন। এর আগে কুষ্টিয়ার আরেক মামলায় মাহবুবুল আলম হানিফ সহ আওয়ামী লীগের 4 নেতার বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মাহবুবুল আলম হানিফ, যিনি আওয়ামী লীগের অন্যতম একজন নেতা, এবং তার সহ কুষ্টিয়া আওয়ামী লীগের আরও 3 জন নেতা সহ মোট 4 জনের বিরুদ্ধে আরও একটি মামলায় অভিযোগ গঠন হয়েছে, এবং সেটার বিচারের জন্য 25শে নভেম্বর। হাসানুল হক ইনুর মামলায় সাক্ষ্য গ্রহণ 30 নভেম্বর, আর হানিফ সহ 4 আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সাক্ষ্য 25 নভেম্বর। এদিকে চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলার 13তম দিনের সাক্ষ্য নেওয়া হয়েছে ট্রাইব্যুনালে। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।